বাগদায় ফের ভুতুড়ে ভোটারের হদিশ মিলল বাংলাদেশের বাসিন্দা বাগদার ভোটার। ভারত বাংলাদেশ দুই দেশেরই ভোটার এক ব্যক্তি, একই সঙ্গে বেনাপোল এবং বাগদার ভোটার। অবৈধভাবে ভারতে ভোটার কার্ড বানানোর অভিযোগ তার বিরুদ্ধে, অভিযোগ স্বীকার করেছে ব্যক্তির পুত্রবধূ। ভিডিওর কাছে ইতিমধ্যে অভিযোগ বাগদার বিজেপি নেতার। বাগদায় ফের ভুতুড়ে ভোটারের হদিশ মিলল বাংলাদেশের বাসিন্দা, সে আবার বাগদারও ভোটার, অর্থাৎ এক ব্যক্তি দু জায়গায় ভোটার, দু জায়গা তার নাম এবং সেখানে দু জায়গায় সে কিন্তু ভোট পর্যন্ত দিচ্ছে, এমনটা অভিযোগ। একই সঙ্গে বেনাপোল এবং বাগদার ভোটার। ভিডিওর কাছে অভিযোগ করেছেন বাগদার বিজেপি নেতা। ঠিক কি অভিযোগ করছে বিজেপি তরফ থেকে, কি বলা হচ্ছে একবার শোনাবো আপনাদেরকে। সোহরাব তরফদার আর হচ্ছে রহিমা বেগম, যে ওপার বাংলার ভোটার, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, এখানে এসে পাসপোর্টে বাগদার বিধানসভার অন্তর্গত সিনজানি পঞ্চায়েতের নলডুগরি বুথে আজকে তারা ভোটার হয়েছে। এখানে নাম দিয়েছে সোহরাব তরফদার, তার নাম ঠিক আছে, আর স্ত্রীর নাম পরিবর্তন করে রূপা তরফদার দেওয়া হয়েছে। আমরা গত 9 তারিখে আমরা এটা বিডিওর কাছে, যে ইলেকশন অফিসার আছে তাকে আমরা অভিযোগ করেছি অবৈধ ভোটার। এটা নিয়ে বাগদাতে কম করে আমার কাছে যা খবর আছে 4 থেকে 5 হাজার ওপার বাংলার বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে এসে ভোট করেছে, ইমিডিয়েটলি এটাকে বাতিল করে নতুন করে ভোটার লিস্ট করতে হবে। আবারও সেই অনুপ্রবেশ, সেই ভুতুড়ে ভোটার এবং যান ইতিমধ্যে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব, ভিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবৈধভাবে ভারতে ভোটার কার্ড বানানোর যে অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগ কার্যত স্বীকার করেছে সেই ব্যক্তির পুত্রবধূ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। শ্বশুরের নাম সোহরাব তরফদার, শাশুড়ির নাম রহিমা তরফদার। বাংলাদেশে থাকে। হ্যাঁ, বাংলাদেশে এখনো থাকে। ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে। এখানেও ভোট আছে। ওই দেশে রহিমা, শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সোহরাব তরফদার। আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে শাশুড়ি। যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে পাসপোর্টে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয়, তাহলে সেটা তো জালি ভোট হবেই। আজকে 5 মাস আগে ভোট করেছে। সে নিজেই স্বীকার করছে তার শ্বশুরের কীর্তি। এক ব্যক্তি দু জায়গায় নাম নথিভুক্ত করছে, দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এবং দু জায়গায় ভোট পর্যন্ত দিচ্ছে, এবং সেই অনুপ্রবেশের অভিযোগ বারবার কিন্তু সরব হচ্ছে বিরোধীরা। একই অভিযোগ আবারও সামনে এলো। বাগদায় ফের ভুতুড়ে ভোটারের হদিশ মিলল বাংলাদেশের বাসিন্দা, সে আবার বাগদারও ভোটার, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ভোটার হচ্ছে এই এক ব্যক্তি। এবং এই অভিযোগে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। কার্যত সেই অভিযোগ একেবারে বলা যায় যে প্রমাণ পর্যন্ত হচ্ছে, কারণ তার নিজের আত্মীয় সেখানে কিন্তু স্বীকার করেছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা কি বলছেন, শোনা যাক এক এক করে। সোহরাব তরফদার বাংলাদেশি বাসিন্দা, তার বৌমা ভারতের বাসিন্দা। তার বৌমা প্রাথমিকভাবে আমাদের জানায় যে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা, তারা ভারতে এসে টাকার বিনিময়ে ভোট করেছে এবং আধার কার্ড করেছে। বর্তমানে বাংলাদেশে আছে এবং বাংলাদেশের বাসিন্দা। হ্যাঁ, ভোট আছে, বাংলাদেশের পাসপোর্টও আছে। আমরা চাই এই সোহরাব তরফদার এবং রহিমা তরফদার বাংলাদেশে, এখানে রূপা তরফদার নামে ভোট করেছে, অতএব এদের আইনতভাবে ভোট কাটা যাক। বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে কোনো ভোট করেছে কিনা এটা দেখার দায়িত্ব সরকার যেমন নিয়েছে, তেমনি বিভিন্নভাবে ভুতুড়ে ভোটার খোঁজার আমরা বিভিন্ন বুথেই কার্যক্রম চালাচ্ছি। তো হঠাৎ যদি এরকম কিছু থাকে যে ভোট আছে বা অবৈধ ভোট করেছে, 7 নম্বর ফর্ম ফিল আপ হয়েছে, সেটা বিডিও তদন্ত করে দেখবে, বিডিওর অধীনে থাকবে। যদি সেরকম হয় বিডিও সেটা অ্যাকশান নেবে। আর হঠাৎ করে যারা ভোট করেছে তারা এটা বিজেপির কাছে কি করে গেল, বিজেপি যে এই কাজটা করছে এটাও ভালো লাগছে, যে এই কাজটা তো তাদের করা না। আবার বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমরা পোর্টালের নিউজে দেখছি তার স্ত্রীর 2 জায়গায় ভোট। হ্যাঁ, তো আগে নিজেদের ঘরটা সামলায়।
মানে যেটা কার্যত একেবারে খাতায় কলমে প্রমাণ হচ্ছে, এক ব্যক্তি নিজে স্বীকার করছেন তার শ্বশুরের ক্ষেত্রে, সেখানেও কিন্তু অন্য দলের ওপর আবার সেটার দায় চাপানোর একটা মরিয়া চেষ্টা শাসক দলের, এবং বলছেন যে ভিডিও বুঝে নেবে, এবং একই সঙ্গে আবার বলছেন যে কোথাও গিয়ে বিজেপির কারসাজে বিজেপি করেছে, মানে অনুপ্রবেশ ঘটছে এবং সেটা পুরো খাতায় কলমে প্রমাণ পাওয়া যাচ্ছে, সমস্ত রকম ডকুমেন্টসে প্রমাণ পাওয়া যাচ্ছে। সেই ব্যক্তির পুত্রবধূ নিজে স্বীকার করছেন এবং তারপরেও শাসক দল সেটাকে কোথাও গিয়ে অস্বীকার করছে এবং আবার বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা। এটা আর কতদিন চলবে, যেখানে অনুপ্রবেশ নিয়ে একটা জায়গার পুরো বলা যায় বৈচিত্র্য পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানকার সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে, বারবার এত অভিযোগ সামনে আসছে, আর তারপরও কি এভাবে অস্বীকার করা যাবে? তবে এটা প্রথমবার নয়, এর আগেও এক তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কিন্তু এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। একবার শুনতে চাইবো ঠিক তখন কি বলেছিলেন রত্না বিশ্বাস। মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎ দা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। শুনলেন তো, যেটা বারবার বিরোধী তরফ থেকে অভিযোগ করা হয়, সেই অভিযোগ কার্যত কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে, এবং সেখানে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে, এত বছর ধরে এখানে থাকছেন তারা কেন ভোট দিতে পারবেন না, তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে, মানে জামাই আদর করা হবে, যা ইচ্ছে তাই করা হবে। আর এভাবে যে অনুপ্রবেশের জেরে যে এভাবে জনসংখ্যা বাড়ছে, বৈচিত্র্য পুরো একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বেলা কিছু না। এবং একই সঙ্গে যেভাবে বারবার একের পর এক দুষ্কৃতীরা তারা তাদের কার্যসিদ্ধি করছে, তখন কি হচ্ছে, কেন এটা নিয়ে কোনো সরব করা হচ্ছে না, সরব হচ্ছে না শাসক দল? আর যখনই প্রশ্ন উঠছে তখন বলা হচ্ছে কি তাদের তরফ থেকে নাকি ভোটার কার্ড বানিয়ে তাদেরকে এখানকার নাগরিক করে দেওয়া হবে। কালীঘাট থানায় সেখানে এক এলাকায় পুলিশ কর্মী গাড়িতে ধাক্কা, তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে। ভুয়ো নথি দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগ। আজাদ শেখকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। ফরিদপুর বাংলাদেশের বাসিন্দা হচ্ছে আজাদ শেখ। অভিযোগ 2023 সালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আজাদ। আরো অভিযোগ, ড্রাইভিং লাইসেন্সে বাবার নাম বদল করে আজাদ, মানে সবকিছু চেঞ্জ করে এখানে থাকবে, এখানে সমস্ত রকম কাজ করবে এবং তারপর এখানেই বসবাস করে একের পর এক কাজকর্ম করে যাবে। এবং বলা যায় যে তারপরে যখন প্রমাণ সামনে আসে তখন আসল ডকুমেন্টস তারা দেখাতে পারে না, কারণ সবটাই তো ভুয়ো, সবটাই তো নকল। কালীঘাট থানা এলাকায় সেখানে পুলিশ কর্মী গাড়িতে যখন ধাক্কা লাগলো, যেখানে ঘটনা সামনে আসলো, তখনই দেখা যাচ্ছে যে ডকুমেন্টেশনগুলো একেবারে সবটাই ভুল। তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে সেই বাংলাদেশিকে। ভুয়ো নথি দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগ সেই ব্যক্তির বিরুদ্ধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।